নমস্কার, কেমন আছেন সবাই? ঘরকন্যা ন্যাচারাল ব্লগে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমার মেয়ে সব রেডি করে ফেলেছে পুজোর জন্য। এই যে শিব চতুর্দশী। অ্যাকচুয়ালি আমার ঘরে শিব ঠাকুর নেই, ও আমার জায়ের ঘরে আছে। ও ওইখানেই ঢালে, মানে শিবের মাথায় জল ঢালে চতুর্দশীর দিনে। আমিও ঢালি ওইখানেই। এই যে দেখুন, প্রথমে মধু, তারপরে ঘি মিশিয়ে মাখিয়ে তারপরে দুধ ঢেলে স্নান করাবে। আমার যাই রেডি করে রেখেছে পঞ্চামৃত বানিয়ে, এটাকে কী কী মেশাতে লাগে সব মিশিয়ে দিয়েছে, ওর জন্য রেডি করে রেখে দিয়েছে। ওতে আস্তে আস্তে সব রেডি পাওয়া জিনিস, আবার ওই ফুল টুল এগুলি আবার নিজেই রেডি করেছে। আমাকে জিজ্ঞেস করছে, মা কীভাবে দেবো বেলপাতাটা। তারপরে আবার দেখবেন ভুলে গেছে মালাটা দিতে, আবার একটু পরে আবার মালাটাও দেবে। আসলে বাচ্চা মানুষ তো নিজে নিজেই যা রেডি করছে। এই যে থালাটা দেখছেন না প্রচুর, এই থালাটা না আমার ননদ এনে দিয়েছে। সে পুরীতে গেছিল, ননদের জামাই ননদ, ওই আসার সময় আমাদের জন্য নিয়ে এসছে। পুরীর জগন্নাথের ছবি দেওয়া আছে থালাটায়, বেশ খুব সুন্দর, ভালো লাগছে দেখতেও। তাই আমি বললাম, ঠিক আছে, এটা যখন দিয়েছে নতুন আছে, এইটা দিয়েই তুই আজকে পুজোতে দে। ওই সব রেডি করে এই থালাটাই নিয়েছে, বলে মা থালাটা কি সুন্দর, এটার মধ্যেই সব সাজাবো। ঠিক আছে, সাজা। তাই সাজিয়ে গুছিয়ে এখানেই করেছে। কী বলুন তো, আমরা আর মন্দির টন্দিরে যাই না, যেহেতু ঘরে শিবলিঙ্গ আছে, ঘরেই দিয়ে দেওয়া হয়। মন্দিরে গিয়ে সেই লাইন ধরে দাঁড়াতে হবে, পুরোহিত মশাই মন্ত্র পড়বে, এ করবে, তো আমরা যেহেতু ঘরেই আছে, আমরা ঘরের শিবকেই দিই। আমার মেয়ে আবার স্কুলে যাবে, যায় ডিউটিতে যাবে, আমিও আমার ডিউটিতে বেরিয়ে যাব, তাই ঘরের মধ্যেই আমরা যার যার মতো করে ফেলেছি। এবার তো দুদিনে পড়েছে, আর বাচ্চা মানুষ তো আগের দিন আর করতে দিইনি, পরের দিন সকালবেলায় জল টল ঢেলে স্কুলে গেছে। আগের দিন একটু সংযম করলো। তাও আমি না করি যে থাক, করার দরকার নেই, ওর ইচ্ছা করবে না, সবাই ঢালে, আমিও একটু জল ঢালবো, দুধ ঢালবো, ঠিক আছে ঢাল। এই যে দেখুন, আমার জায়ের ঠাকুরের আসন কত সুন্দর না, খুব সুন্দর করে ও সব পেতলের ঠাকুর নিয়ে এসছে, ওই নিয়েই পুজো করে ও। তার মধ্যে আবার সামনে পরীক্ষা আছে, তার জন্য আরও বিশেষ করে আমি না করেছিলাম, তাও শুনবে না। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের শিব পুজো এভাবেই করলাম, আপনারাও জানাবেন আপনারা কেমনভাবে করেছেন।